বিজেপিতে ভাঙন অব্যাহত কোচবিহার জেলা জুড়ে। ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত সহ প্রায় 8টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখল থেকে তৃণমূলের অধীনে এলো। শনিবার তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এর আগেও 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে, যার ফলে এখন ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের আসন সংখ্যা হলো 14টি। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ালো 9, যার ফলে স্বাভাবিকভাবেই ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত দখলে এলো তৃণমূল কংগ্রেসের। গ্রাম পঞ্চায়েতের প্রধানের ব্যাপারে সমস্ত জনসাধারণ একমত যে প্রধান আমাদের দলে এলে কাজ ভালো হবে এবং গতি আসবে কাজে। কারণ আপনারা জানেন যে এলাকার উন্নয়নের জন্য এটা খুব প্রয়োজন গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভূমিকা। সেই ক্ষেত্রে আমাদের ঢাংডিংগুড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সরকার দাস এবং তার হাজব্যান্ড স্বপন সহ এখানে ভারতীয় জনতা পার্টি থেকে নারায়ণ সরকার, উনি যুব মণ্ডল সম্পাদক, বিশ্বজিৎ বর্মন, বিশ্বজিৎ মদক, কার্তিক রায়, তাপস বর্মন, নিখিল বর্মন, অন্তেশ্বর দাস সহ এই অঞ্চলের যারা মোস্ট ইম্পর্টেন্ট লিডারশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যারা আছেন মাম্পি এবং স্বপনের সাথে, তারা সকলে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছে। বললাম, দুদিন আগে নিশীথ প্রামাণিক আপনার এলাকায় গিয়েছিলেন, আপনার সঙ্গে কথা বলেছেন, আপনি বলেছেন আমি বিজেপিতে আছি, থাকবো। দুদিনের মধ্যে এমন কি হয়ে গেল যে পরিবর্তন করতে হলো? আমাকে বলেনি বিজেপিতে, বলছে তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা। আমি বলেছি না, হয়নি। ঠিক আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে, কোনো অসুবিধা কি হচ্ছিল না? বললাম না, জনগণের উন্নয়নের স্বার্থে এতদিন উন্নয়ন করতে পারছিলেন না? হ্যাঁ পেরেছি, তবে একটু অসুবিধা হচ্ছিল। তার জন্য। কি ধরনের অসুবিধা হচ্ছে? কোনো ভয় আছে কি আপনার উপরে? চাপ দিয়েছে কেউ? না। হুমকি দিয়েছে কিছু? গতকালকে আমার বাড়িতে ছিল মাথাভাঙা, আমরা গেছিলাম সমস্ত জায়গায় প্রধান, কিন্তু রাতারাতি ওরা এমন চাপ তৈরি করে, বিশেষ করে পুলিশের, নিজেরা বাড়ির ঘরে আগুন দিয়ে একটু যে কোনো জায়গায় একটু আগুন দিয়ে আর বিজেপি পঞ্চায়েতের নামে করে। আমরা গোপালপুরে দেখছি, গোপালপুরে সেখানে বম ফাটানো নিয়ে গণ্ডগোল, আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের মারলো, মারার পরে কেস দিল কার নামে? ওই ঢাংডিংগুড়ি পঞ্চায়েত যত আছে তাদের নামে। আর পুলিশের জন্যেই আজকে বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারে না, তারা যেতে বাধ্য হচ্ছে। কিন্তু এটা কয়েকদিন চলবে, জোর জুলুম পুলিশ দিয়ে আর জোর করে যোগদান করানো, আর সেটা বেশি দিন চলবে। মানে এটা কি মনে হচ্ছে আপনার পুলিশের ভয় দেখিয়েই? হ্যাঁ, একদম পুলিশের সব জায়গায় সব পঞ্চায়েতের নামে কেস দিয়ে তারপরে হলে পুলিশ ধরবে, আমাদের যোগ দাও, না হলে পুলিশ দিয়ে কেস করা হবে। এটাই চলছে সব জায়গায়, শুধু এখানে না, মাথাভাঙায় আমাদের ফুলবাড়ি, আমাদের পার্টি অফিস ভাঙলো, সেখানে মণ্ডল সভাপতি গেল, আর কেসে নাম দিল সমস্ত পঞ্চায়েতে, তারা বাড়ি ছাড়া, আজকে ডেট আছে তাদের জামিনে। এরকম শুধু ফুলবাড়ি না, আমাদের লতাপাতা অঞ্চল, শোলমারি অঞ্চলে সবার পঞ্চায়েতের নামে শুধু কেস। কারণ পঞ্চায়েতটা ওদের দখল করতে হবে, পঞ্চায়েত দখল করলেই সমস্ত সুবিধা ভোগ করতে পারবে। ওদের এইটাই লক্ষ্য যে পঞ্চায়েতের মধ্যেই আমাদের দুর্নীতির সব বাসা, আর সেখানে অর্থ উপার্জনের একটা জায়গা যেন তেন প্রকারে শুধু গ্রাম পঞ্চায়েত দখল করতে হবে। তার জন্য প্রধানকে কোনো সময় কিডন্যাপ করে দিয়ে